ভারত ছেড়ে ইউরোপের কোনো নিরাপদ দেশে আশ্রয় নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। যদিও একাধিক সূত্র বলছে তিনি এখনও ভারতের মধ্যে আছেন, তবে অবস্থান করছেন চরম গোপনীয়তায়। প্রকাশ্যে বের হওয়া তো দূরের কথা, খুব কাছের মানুষ ছাড়া কারো সঙ্গেই তিনি আর দেখা করছেন না। এমনকি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাও নিশ্চিত করে বলতে পারছেন না কামাল বর্তমানে কোথায় অবস্থান করছেন। দলের ভেতরেই ক্রমশ স্পষ্ট হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে ঘিরে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক বোঝা তৈরি হয়েছে। একাধিক নেতা ক্ষোভের সঙ্গে বলছেন তিনি দলের সবচেয়ে কলুষিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তার মতে কামালকে দল থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলে বাংলাদেশের মানুষের ক্ষোভ অনেকটাই প্রশমিত হতে পারে। এই বাস্তবতায় ভারতেও তাকে আর নিরাপদ মনে করা হচ্ছে না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এমনকি ভারতীয় রাজনৈতিক মহলের একাংশও তাকে অন্য দেশে সরে যেতে পরামর্শ দিয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তাতে প্রথম দিকে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বস্তি মিলিয়ে যাচ্ছে। দুর্নীতি, দমনপীড়ন, গুম-খুন ও ছাত্র হত্যার অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দেশে ও আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রায় ঘোষণার পরপরই কলকাতার রোস্টেল এলাকা থেকে কামাল আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করাকে নিরাপদ মনে করছেন না। নতুন করে অশান্তির শঙ্কা, প্রত্যর্পণের আশঙ্কা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে তিনি এমন কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই এবং বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তিও কার্যকর নয়। এই কারণেই গত কয়েক সপ্তাহ ধরে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা ঘনিষ্ঠজনদের কেউই তার সাক্ষাৎ পাচ্ছেন না। কূটনৈতিক সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ঢাকা। ওই চিঠির খবর জানার পরই তিনি আরও বিচলিত হয়ে পড়েন এবং নিজের ১ বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে ভারতেরই অজ্ঞাত এক স্থানে আত্মগোপনে চলে যান। এমন তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখাকে জানানো হয়েছে। এদিকে আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে। সে আদেশ দেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তির পরও যদি তারা আদালতে উপস্থিত না হন, তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতে অবস্থানরত কামালের এক ঘনিষ্ঠ ব্যক্তি ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। ওই আলাপে কামাল স্বীকার করেন ভারতে থাকা তার জন্য আর নিরাপদ নয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়, ভারত সরকারের আশ্রয় এবং সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাক্ষাতের অনুরোধ জানানো হলে তিনি আপাতত দেখা করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এখন দেখা করতে চাই না, প্রয়োজনে কয়েকদিন পর ডেকে নেব। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে কলকাতার একটি পার্কে কামালকে আওয়ামী লীগের আরও কয়েক নেতার সঙ্গে দেখা গেছে। এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ও বিশেষ সংস্থাগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বৈধভাবে সীমান্ত পার হওয়ার কোনো রেকর্ড নেই। এতে নিশ্চিত হওয়া গেছে আসাদুজ্জামান খান কামাল অবৈধভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক মন্তব্যে আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই আখ্যা দিয়ে বলেন, তাকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার হতেই হবে। কেউ যদি এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেন বা আইন অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসাদুজ্জামান খান কামালের অবস্থান এখন শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশ ভারত কূটনীতি, আন্তর্জাতিক বিচার এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।